দুনিয়ার সমস্ত চোর বদমাস চিটিংবাজ একটা দল গঠন করেছিল, তার নাম তৃণমূল কংগ্রেস। ওই দলটাতে ভালো লোক আমি খুব কম পেয়েছি, একদম পাইনি বলবো না, খুব কম পেয়েছি। অধিকাংশ লোকই চোর, অসৎ এবং বিভিন্নভাবে টাকা কামানোর জন্য এই দলটাতে গিয়েছিল। একটা অদ্ভুত দল তৈরি হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে এর আদৌ কোনো তুলনা পাওয়া যাবে কি না। আমি তো বলবো এটা নিয়ে দিব্যি গবেষণা হতে পারে, আমার একটু ইচ্ছে আছে। সত্যি তৃণমূল কংগ্রেস উত্থান পতন এবং দলটা এই হাল হলো কেন, সেটা নিয়ে কিছু গবেষণামূলক কাজকর্ম করার, যে একটা দল কিভাবে এরকম চোরের দলে পরিণত হতে পারে। এটাও তো এরকম চোর হতে গেলে ক্যালি লাগে। দেখা যাচ্ছে টপ টু বটম সবকটাই চোর। কেন এরকম চুরির সাম্রাজ্য তৈরি হয়েছিল? এরা কিচ্ছু ছাড়েনি। এরা বাথরুম তৈরির টাকা খেয়ে নিয়েছে, এরা রাস্তাঘাটের টাকা খেয়েছে, এরা চাকরির টাকা খেয়েছে, এরা যেখানে যেখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা খেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের কষ্টের, যে মানুষগুলো ঝড়ে বা অন্যান্য ব্যাপারে দুর্গত হয় তাদের জন্য কেন্দ্রীয় সরকার বা অনেকে ত্রাণ পাঠায়, সে ত্রাণগুলো মেরে দিয়েছে। মানে ত্রাণ সামগ্রী ত্রাণ সামগ্রী এটা করতেও মানে সাহস লাগে, কারণ অনেকে পাপের ভয়ে এটা করে না। অনেক অতি খারাপ লোকও পাপের ভয় পায়, ওই জন্য মন্দিরে গিয়ে টাকা দিয়ে আসে যদি তাকে পাপ না ছয় ইত্যাদি ইত্যাদি। এদের সেই ভয়ও নেই। ত্রাণ পুরো বাড়িতে রেখে দিয়েছে, মানে গরিব মানুষের টাকা নিয়ে নিয়েছে, কারো বাড়ি তৈরির টাকা নিয়ে নিয়েছে। মানে সত্যি আমার ধারণা অনুযায়ী এর কারণ একটা আছে। কারণ হচ্ছে এই দলে যারা ঢুকেছিল হয়তো ইনিশিয়ালি তাদের লক্ষ্য ছিল সিপিএমকে তাড়াবে, সিপিএমকে তাড়ালো। তারপর দলটাকে কনভার্ট করার দরকার ছিল, বদলানোর দরকার ছিল। কিসে? একটা কি বলবো, ভিশনলেস পলিটিক্যাল পার্টি থেকে পলিটিক্যাল পার্টি উইথ এ ভিশন। একটা সুনির্দিষ্ট লক্ষ্য, একটা ভিশন থাকতে হতো, এবং তার সঙ্গে থাকতো একটা মতাদর্শ, ইডিওলজি। এইটা কিন্তু মমতা ব্যানার্জি করতে পারে। আমরা মমতা ব্যানার্জিকে না অনেক ক্ষেত্রে ওভার রেট করেছি। ওভার রেট কী করেছি? উনি নাকি রাজনীতির পালস দারুণ বোঝেন, উনি নাকি মাটির কাছাকাছি থাকেন ইত্যাদি। কিছু কথা সত্যি, উনি মাটির কাছাকাছি থাকেন, সব ঠিক আছে। কিন্তু আরেকটা দোষ থেকে তিনি মুক্ত হতে পারেননি। এটা আমাদের অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ঘটনাই ঘটে, যে একবার ক্ষমতা পাওয়ার পরে সে ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করতে শুরু করে খারাপভাবে, সে ভয় পায় ক্ষমতা ছেড়ে দিলে লোকে তার সঙ্গে একই ব্যবহার করতে পারে। এখন তৃণমূল কংগ্রেসের লোকদের সম্পর্কে যা হচ্ছে, মমতা ব্যানার্জি জাহাল হয়েছে, এটা যদি আজ থেকে 2 বছর 5 বছর আগেও মমতা ব্যানার্জি একবার স্বপ্নে দেখতে পারতো, এত অন্যায় করতো না কিন্তু। কারণ ও ভাবতে পারতো না জীবনেও ক্ষমতা থেকে যাবে, ভাবতে পারতো না যে কোনদিন ক্ষমতা থেকে যেতে পারে। ও ভেবেই নিয়েছিল চিরদিনও ক্ষমতায় থাকবে। এবং ও যেহেতু পশ্চিমবঙ্গে একটা বিরাট মানে বদল এনেছে, সিপিএমকে তাড়িয়েছে, সুতরাং শি হ্যাজ গট এভরি রাইট টু ডু হোয়াট এভার শি ওয়ান্টস টু ডু।